আর যেটাতে তারা তাকে ঠিক করে ফেলেছিল, আর যার কারণে সে ওই দিন উঠে পড়েছিল। তো এরপরে আমরা দেখতে পাই লিনি আর ইং মিলে রাতের বেলা বাড়ির ছাদে বসেছিল। আর তখন সেখানে লিনি ইংকে বলে যে, ইং চলো আমরা লাউলান পাশে ফিরে যাই, আর সেখানে গিয়ে আমরা বিয়ে করব আর 7-8টি বাচ্চা উৎপন্ন করব। আর তখন ইং বলে যে, কে বলেছে যে এতগুলো সন্তান হবে? আর তখন লিনি বলে যে, তাহলে তো অন্তত 4টি তো হবে, তাদের মধ্যে 2টি হবে কুইস আর 2টি হবে লিস। আর তখন ইং বলে যে, তুমি যদি আর একটাও বাজে কথা বলো তাহলে আমি তোমার মুখ ছিঁড়ে দিব। তো এরপরে তারা যখন খুনসুটি করতে থাকে তখন লিনি ইংকে কিস করে, আর সেখানে আমরা তাদের সুইট একটি মুভমেন্ট দেখতে পাই। তো অন্যদিকে আমরা জেনারেল হ্যানকে দেখতে পাই, সে ক্রাউন প্রিন্সের ছেলের সাথে ছিল, আর তখনই সেখানে সানজিং এর সৈন্যরা তাদেরকে ধরে ফেলে। আর এরপরে সানজিং এর সৈন্যরা জেনারেল হানকে মেরে ফেলে, আর এরপরে ক্রাউন প্রিন্সের ছেলেকে তারা ধরে নিয়ে চলে আসে। তো এরপরে লিনির বাবার কাছেও খবর চলে আসে যে ক্রাউন প্রিন্সের ছেলেকে সানজিং ধরে ফেলেছে। তো এরপরে আমরা লিনিকে দেখতে পাই, সে তার সৈন্যদের নিয়ে টং পাসে চলে আসে সানজিংকে মারার জন্য। আর লিনি একটি সুন্দর প্ল্যান করেছিল, যেটাতে সে টং পাসের ভিতরে যুদ্ধ করে ঢুকেও পড়ে। আর এরপরে আমরা দেখতে পাই সেখানে ইংও চলে আসে, আর এরপরে লিনি আর ইং মিলে তার সৈন্যদের নিয়ে সানজিং এর কাছে চলে আসে। তো এরপরে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছিল, আর আমরা জেনারেল হ্যানকে আবারও দেখতে পাই, অর্থাৎ সে মারা যায়নি। আর এরপরে জেনারেল হ্যান সানজিং এর কাউন্সিলরকে মেরে ফেলে। তো এরপরে আমরা লিনি আর সানজিং কে দেখতে পাই তারা লড়াই করছিল, লড়াই এক পর্যায়ে লিনি সানজিং কে মেরে ফেলে। তো এরপরে আমরা লিনির মাঝারি ভাইকে দেখতে পাই, তার কাছে চিং ফেং এসেছিল, আর আমরা দেখতে পাই সে লিনির ভাইকে খারাপ বুদ্ধি দিতে থাকে। সে তার ভাইকে বোঝাতে থাকে যে লিনি যেহেতু ক্রাউন প্রিন্সের ছেলেকে পেয়ে গিয়েছে, এখন সে তাকে সিংহাসনে বসাবে, আর সে যদি কুইর একমাত্র মেয়েকে বিয়ে করে তাহলে কিন্তু সে অনেক বড় সৈন্যর একটি নেতা হয়ে যাবে, আর যেটাতে সে কোনোদিন রাজা হতে পারবে না। অর্থাৎ চিং ফেং লিনির ভাইদের তার বিরুদ্ধে উস্কাচ্ছিল। তো এরপর আমরা গো আনিয়াংকে দেখতে পাই, সে লিনির নানিকে খুঁজে বের করে ফেলেছিল, আর এরপরে লিনিকে সে ডাকে তার নানির সাথে দেখা করতে, আর এরপরে লিনি তার নানির সাথে দেখা করতে আসে, আর এরপর তারা দুজন একসাথে কথা বলে। তো এরপরে আমরা ক্রাউন প্রিন্সের ছেলেকে দেখতে পাই, সে জেনারেল হ্যানের সাথেই ছিল, আর আমরা বুঝতে পারি যে জেনারেল হ্যান ক্রাউন প্রিন্সের ছেলেকে আবারও নিয়ে চলে এসেছে। তো এরপরে আমরা লিনি আর ইংকে দেখতে পাই, তারা দুজন ওয়ান্ডারল্যান্ডে কথা বলছিল, আর তখন লিনি ইংকে বলে যে সে তাকে বিয়ে কেন করছে না, আর তখন ইং বলে যে সে কি জানে না যে সে একজন সম্রাটের ছেলে, সে যদি তাকে বিয়ে করতে চায় তাহলে তাকে ক্রাউন প্রিন্স হতে হবে, আর ক্রাউন প্রিন্সের পদ ছাড়া সে তাকে বিয়ে করতে পারবে না। হয়তো সে ক্রাউন প্রিন্স হয়ে তাকে বিয়ে করবে, আর না হলে সে কিছুই পাবে না। আর এরপরে লিনি বলে যে তুমি কেন আমাকে বিশ্বাস করছো না, আর তখন ইং বলে যে তুমি কেন বুঝছো না, আমি তোমাকে সাহায্য করার জন্য নিজেকে টোপ হিসেবে ব্যবহার করছি।